আজকের সরকার দল তাদের কার্যক্রম আচার আচরণ দেখে মনে হচ্ছে তারা সেই পথেই হাঁটছে, সেই পথেই হাঁটার চেষ্টা করছে। আমরা খুব স্পষ্টভাবে বলেছি, বাংলাদেশে নতুন কোন স্বৈরতন্ত্রের উত্থান আমরা ঘটতে দিব না। উত্থান ঘটতে হলে আমাদের জীবনের উপর দিয়ে সেটা হতে হবে। ফলে সংস্কার প্রক্রিয়া বাস্তবায়ন হতেই হবে। যদি সংসদে না হয়, সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা সেই লড়াই রাজপথে গড়াতে চাই না। আমরা চাই, মানুষ ভোট দিয়েছে, যেরকমই ফলাফল হয়েছে আমরা সেটা আপাততকালীন একসেপ্ট করে আমরা সংসদে গিয়েছি। সংসদে আলাপ আলোচনার মাধ্যমে আমরা এগুলোর সমাধান করব। কিন্তু সংসদ অবশ্যই সংস্কার পরিষদ হতে হবে। যদি সংসদ সংস্কার পরিষদ না হয়, সংসদে যদি কথা বলার জায়গা না থাকে, তাহলে সেই লড়াই রাজপথে গড়াবে। আমরা রাজপথের প্রস্তুতি আমরা নিচ্ছি ইনশাআল্লাহ। আমরা খুব স্পষ্টভাবে বলবো, ট্রাইব্যুনালে যাতে কোনো ধরনের আর কোনো হস্তক্ষেপ না করা হয় এবং ট্রাইব্যুনাল যাতে নিরপেক্ষভাবে সুষ্ঠু বিচারের পথে চলে এবং যারা ভিকটিম, যারা সাক্ষ্য দিয়েছে, যারা ভিকটিম, তাদের নিরাপত্তার ব্যবস্থা করতে হবে অতি দ্রুত সময়ের মধ্যে। এবং আমরা দাবি জানাচ্ছি, কেন্দ্রীয় ব্যাংকের এই গভর্নরকে সরিয়ে দ্রুত সময়ের মধ্যে একজন দক্ষ এবং যোগ্য, আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দেন, কিন্তু দক্ষ, যোগ্য এবং সৎ ব্যক্তিকে বাংলাদেশ ব্যাংকের গভর্নর হিসেবে বসাতে হবে।